আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে একটি অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। একজন হুজুরের বক্তব্য আজকে আমি শুনেছি, আমার ভীষণ ভালো লেগেছে। সেই জন্যই ওনার বক্তব্যগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা জানেন আমি একজন মুসলমান এবং উনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো হাদিস থেকে এবং কোরআন থেকে নেয়া। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মনে হয়েছে এই বক্তব্যগুলো আমাদের সমাজের জন্য ভীষণ উপকারী। তো সেই কারণেই আমি এই বক্তব্যগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তিনি হচ্ছেন আপনাদের সকলের প্রিয় এবং আমার প্রিয় শাইখ আহমদুল্লাহ হুজুর। ওনার বক্তব্য আমি এর আগেও শুনেছি, বাট আজকের বক্তব্যটা ছিল একদম কমপ্লিটলি ডিফারেন্ট। সেই জন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার করার জন্য চলে এলাম। তো হুজুর বলেছেন, আপনি জানেন ওনার একটা ফাউন্ডেশন আছে, আসন্না ফাউন্ডেশন, এবং এখান থেকে এবার বন্যার্থদের মাঝে অনেক টাকা, বন্যার্থদের সাহায্য করার জন্য অনেক টাকা কালেকশন হয়েছে আসন্না ফাউন্ডেশন, এবং বিভিন্ন টিম গঠন করে দিয়েছেন উনি বন্যার্থদের সাহায্য করার জন্য। তো উনি বলেছেন যে আজকের সমাজে দুর্বল মানুষকে সাহায্য করা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই জিনিসটা আমাদের সমাজের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের উচিত প্রতিটি দুর্বল মানুষের পাশে দাঁড়ানো। যদি আমরা সেটা দাঁড়াতে পারি তাহলে দেশ এগিয়ে যাবে। আহসুন্না ফাউন্ডেশন অসহায়, দরিদ্র, দুস্থ মানুষের পাশে সবসময় আছে, এটাই হুজুর বলেছেন। তো উনি ব্যাখ্যা করেছেন যে আজকে থেকে প্রায় ১৫০০ বছর আগে দুর্বল মানুষের পাশে দাঁড়ানো ফ্যাশন তো দূরে থাক, খুব চ্যালেঞ্জের এবং ভয়ের একটা বিষয় ছিল। তো উনি বলেছেন আজকের পৃথিবীতে আমরা দাঁড়িয়ে দুর্বলদের পক্ষে কথা বলতে পারি, অসহায় মানুষের পক্ষে কথা বলতে পারি, দুস্থ মানুষের পক্ষে কথা বলতে পারি, সংখ্যালঘুদের পক্ষে কথা বলতে পারি। এবং এই জন্য আমাদের কেউ কিছু বলছে না। আমরা সবার অধিকার নিয়ে মিটিং করতে পারি, মিছিল করতে পারি, সবার অধিকার নিয়ে কথা বলতে পারি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে দুর্বল লোকদের, আমাদের নবীজি যখন দুর্বল মানুষদের নিয়ে কথা বলতেন, তখন এটা ছিল জীবনের ঝুঁকি শুরু। তখন দুর্বল মানুষদের নিয়ে কথা বলা, অসহায় মানুষদের নিয়ে কথা বলা অত্যন্ত কঠিন ছিল। এবং এমনও হতো যে হয়তো যে মানুষটা দুর্বল মানুষ বা অসহায় মানুষকে নিয়ে কথা বলছে, তার প্রাণ চলে যাওয়ার একটা পসিবিলিটি ছিল। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে এই অসহায়, দরিদ্র, দুর্বল, সংখ্যালঘু মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন এবং তাদের অধিকার নিয়ে উনি কথা বলেছেন। উনি নিজের জীবনের পরোয়া করেননি। তো আমাদের নবীজি এতটাই শক্তিশালী এবং এতটাই সাহসী। আজ আমরা অনেকেই অসহায়, দুর্বলদের পাশে কথা বলি আমাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য, বা দেখা যায় যে দুর্বলদের নিয়ে কথা বললে আমরা হয়তো কোনো প্রজেক্ট পাবো বা বিদেশি কোনো সহায়তা পাবো, এইরকম চিন্তাভাবনা থেকে আমরা যারা দুর্বল তাদের সাহায্য করার বিষয়ে কথা বলি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুর্বলদের নিয়ে কথা বলতেন, তখন তার মধ্যে কোনো ধরনের কোনো স্বার্থ কাজ করেনি। তিনি শুধু চেয়েছেন ওই অসহায় মানুষটার উপকার করতে।
এর বাইরে কোনো ধরনের স্বার্থের সাথে উনি কখনোই জড়িত ছিলেন না। আমরা অনেকেই দুর্বলদের পক্ষে কথা বলি, কোনো প্রজেক্টে আমরা টাকা পেয়েছি সেটা হালাল করার জন্য, অথবা দুর্বলদেরকে নিয়ে কথা বলি কোনো প্রজেক্টের সাহায্য পাওয়ার জন্য, অথবা দুর্বলদের নিয়ে কথা বলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য, যাতে আমরা নেতাগিরি করতে পারি। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আবার অনেকে দুর্বলদের পক্ষে কথা বলে এর পেছনে পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন তখন প্রচণ্ড প্রতিকূল পরিবেশ ছিল। তখন তার সেই কথায় সমর্থন জানানোর জন্য থ্যাঙ্কস বলার মতো কোনো মানুষ পৃথিবীতে ছিল না, কারণ সবাই ভয়ে জর্জরিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কাছে যে সকল দুর্বল মানুষ আছে তাদের কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছে তালাশ করবে, আমার কাছে খুঁজবে। কেন? কারণ হচ্ছে তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে যে রিজিক প্রাপ্ত হও, এই দুর্বল মানুষগুলোর সাহায্য করার কারণে যুদ্ধক্ষেত্রে যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো, এবং এই দুর্বল মানুষদের কারণেই আল্লাহর কাছ থেকে তোমরা রিজিক প্রাপ্ত হও। তো তোমাদের মধ্যে আল্লাহ তাআলা যে রিজিকটা দিয়ে থাকেন, এটা আমাদের নবীজির কথা, তোমাদের মধ্যে যে মানুষগুলোকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন সেটা ওই দুর্বল মানুষগুলোর কারণেই আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন। এটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসের দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে তার আশেপাশে সবসময় দুর্বল মানুষরাই বেশি থাকতো। এবার উনি নারীদের সম্পর্কে কিছু কথা বলবেন। তো নারীদের সম্পর্কে আমাদের নবীজি যখন ছিলেন তখনকার সময় এরকম একটা পরিস্থিতি ছিল যে কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বাবা যদি শুনতো যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে বাবা সেই কন্যা সন্তানকে পুঁতে ফেলতো, মাটিতে জীবন্ত পুঁতে ফেলত। কোরআনে এটা বলা আছে যে কারো কন্যা সন্তান হলে তাকে যদি এই সংবাদটা দেয়া হতো তার মুখটা, এরকম ভয়ঙ্কর একটা বাস্তবতার মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আজকের সমাজে আমরা নারী অধিকার নিয়ে কথা, তো আজকে থেকে বহু বছর আগে যখন আমাদের নবীজি এসেছেন তখন কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতো, এবং সেই জায়গায় আমাদের নবীজি সেই জীবন্ত কন্যা সন্তানকে কবর থেকে উঠিয়ে কন্যাদেরকে সর্বোচ্চ স্থানে তিনি রাখতেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, পুরুষদেরকে বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে ব্যবহার করবে, সুন্দরভাবে সংসার করবে, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, যাতে তারা কষ্ট পায় এমন কোনো কাজ করবে না, সুন্দরভাবে সংসার করবে। কোরআনে একটি সূরা আছে যেটা কোরআনের বড় সূরাগুলোর মধ্যে অন্যতম, সেটা হচ্ছে সূরাতুন নিসা। কোরআনে কিন্তু পুরুষদের জন্য কোনো সূরা হয়নি, যে সূরাটা হয়েছে সেটা নারীদের জন্য, এবং কোরআনে নারীদেরকে এমন মর্যাদা দেয়া হয়েছে যে নারীদের বিধিবিধান আলোচনা করার জন্য কোরআনে অনেকগুলো সূরা দেওয়া হয়েছে। কোনোদিন জীবনে একটি বারের জন্য নারীর গায়ে আঘাত করেনি, বা তার দ্বারা কোনো নারীর কখনো কোনো ক্ষতি। উহুদের যুদ্ধে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবীকে তার একটি তরবারি দিয়েছিলেন। একজন মহিলা তার প্রিয় চাচা লাশ কেটে, মহানবীর প্রিয় চাচার লাশ কেটে তার কলিজা বের করে চিবাচ্ছিলেন সেই মহিলা। তো দুঃখিত, এখানে নবীজি দেখেননি, দেখেছেন তার সাহাবী। তো সাহাবী দূর থেকে সেটা দেখে ওই মহিলাকে আঘাত করার জন্য তরবারি নিয়ে গেলেন এবং তরবারিটা উঠালেন। উনি দূর থেকে বোঝেননি যে
উনি পুরুষ না মহিলা। তো পরে সামনে যে দেখলেন সেই একজন মহিলা। তো সেই মহিলাকে দেখে, মানে যে মহিলা ওনার চাচা আবু তালিবের কলিজা বের করে খাচ্ছিল, তো এই সাহাবী যখন চিন্তা করলেন এই তরবারিটা তো নবীজির, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই তরবারি, যে কোনো নারীর গায়ে কখনো আঘাত করেনি, কোনো নারীকে হাত দিয়ে পর্যন্ত আঘাত করেনি, আমি কিভাবে তার তরবারি দিয়ে একজন নারীকে আঘাত করি, এই জিনিসটা ওনার ভেতরে কাজ করছিল। তো এখানে উনি চিন্তা করলেন যে আমি এত ভয়ঙ্কর একটা দৃশ্য দেখার পরেও ওই মানুষকে, ওই মহিলাকে আমি হত্যা করতে পারি না, কারণ নবীজি হচ্ছেন এমন একজন চরিত্রের মানুষ যিনি কখনো নারীকে কোনো আঘাত করেননি। তো যে মানুষটা নারীকে সর্বোচ্চ সম্মান দিয়ে সবসময় দেখেছে, সম্মান দিয়ে রেখেছে, যে মানুষটা কখনো নারীর গায়ে আঘাত করেনি, সেই মানুষটার তরবারি দিয়ে একজন নারীকে আমি আঘাত করতে পারি না, এই জিনিসটা ওনার ভিতরে কাজ। সোজাসুজি সেখান থেকে ফিরে চলে এলেন। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কয়েক শ্রেণীর মানুষকে যেন কোনোভাবেই আঘাত করা না হয়, হত্যা করা না হয়, এই বিষয়ে তিনি আগেই বলে রেখেছেন। যোদ্ধাদেরকে বলে রেখেছেন রণাঙ্গনে শত্রুপক্ষের সব মানুষকে আঘাত করলেও নারীদেরকে কখনো আঘাত করবে না। এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবীদের, মানে যারা শহীদ হয়েছেন, তাদের অনেক বড় লিস্ট দেখা গেলেও মহিলাদের ওরকম কোনো লিস্ট দেখা যায় না। তবে যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য প্রাণ নিবেদন করার জন্য যিনি নির্দেশনা দিয়েছিলেন তিনিও ছিলেন একজন মহিলা, আর তার নাম ছিল সুমাইয়া রাদিয়াতুল্লাহ আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তের কথা ছিল নারীদের উদ্দেশ্যে, নারীদের সম্মান নিয়ে। তিনি পুরুষদেরকে বলেছিলেন, তোমরা নারীদেরকে সম্মান করবে এবং তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসকে খুব ভালোবাসতেন। তার একটি ছিল সুগন্ধি, এটি তার খুব ভালো লাগতো। আর দ্বিতীয়টি ছিল সালাত, তিনি নামাজ আদায় করতে পছন্দ করতেন, কারণ এটা তার চক্ষুতে শীতলতা এনে দিত, তিনি শান্তি অনুভব করতেন। আর তৃতীয়টি ছিল নারী। নারীদের এই হিসেবটা এখানে এভাবে এসেছে যে তিনি তার মাকে প্রচণ্ড ভালোবাসতেন। বাবা এবং মায়ের মধ্যে তিনি মাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন। তিনি সন্তানদের মধ্যে মেয়ে সন্তানকে বেশি ভালোবাসতেন এবং এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ তাআলা ওনার যতগুলো ছেলে সন্তান দিয়েছেন তাদেরকে শৈশবে মৃত্যু দিয়েছেন, বা 4টি মেয়ে সন্তানকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন এবং তারা বড় হয়েও নবীজি তাদেরকে ভালোবাসতেন। এবং বাট ছেলে সন্তানগুলো ছোট থাকা অবস্থাতেই আল্লাহ তাআলা নিয়ে যান। দিন শেষে নবীজি কন্যাদের বাবা হয়ে বেঁচেছিলেন, ছেলেদের বাবা হয়ে বেঁচেছিলেন না। নবীজি আরও বলেছেন যে কোনো ব্যক্তি সাবালিকা হওয়া পর্যন্ত তার 2টি কন্যা সন্তানকে যদি ভালোবাসে, খুব সুন্দরভাবে মানুষ করে এবং তাদেরকে কখনো কষ্ট না দেয়, তাহলে জান্নাতে সেই ব্যক্তিটি আমার কাছে এমনভাবে থাকবে যে হাতের 2টো আঙুল যেমন পাশাপাশি থাকে, ঠিক সেই ব্যক্তিটি আমার পাশাপাশি থাকবে শুধুমাত্র তার এই কন্যা সন্তানদের সুন্দরভাবে দেখাশোনা করার জন্য এবং ভালোবাসার জন্য। তো এমন কোথায় আপনারা দেখেছেন যেখানে একটা দম্পতির ধরেন 12টা ছেলে হয়েছে, বাট সেটার জন্য নবীজি কোনো পুরস্কার ঘোষণা করেছেন বা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পুরস্কার এসেছে? এরকম কোনো হাদিসে কোথাও লেখা নাই যে 12টা পুত্র সন্তান হয়েছে তাহলে তার জন্য এইটা দিব বা ওইটা দিব বা ওইটা করব, এরকম কোথাও লেখা নেই। তাহলে কি হয়েছে? নারীদেরকে, মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে কোরআনে এবং হাদিসে। মানুষ আছে যারা বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, তো তাদের ব্যাপারে কি বলা উচিত সেটা দর্শকই ভালো জানবেন।
এরপর তিনি বলেছেন, নবীজি বলেছেন যে কোনো বাবা মা, বাবা হোক বা সে মা হোক, সে যদি সমাজের প্রতিকূলতার মাঝে তার কন্যাদেরকে মানুষ করতে না পারেন বা কোনো কারণে যদি সমাজে তার কন্যারা নির্যাতিত হয়, বাট সেই বাবা মা তার কন্যাদেরকে দেখাশোনা করেন এবং তাদেরকে ছায়ার মতো আগলে রেখে তাদেরকে মানুষ করেন এবং তাদেরকে বড় করে তোলেন আদর ভালোবাসা দিয়ে, হ্যাঁ, এবং তাদেরকে সব রকম সুরক্ষা দেন, তাহলে সেই বাবা মা কেয়ামতের ময়দানে, হ্যাঁ, তাদের গুনাহ মাফ হয়ে যাবে এই শুধুমাত্র এই কন্যা সন্তানদেরকে দেখাশোনা করার কারণে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে নবীজি, আমার সবচেয়ে ভালো আচরণ করা উচিত কার সাথে, তখন তিনি বলবেন তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞেস করলেন যে কার সাথে ভালো, এরপর কার সাথে ভালো আচরণ করা উচিত, বললেন এরপরও তোমার মায়ের সাথে। তারপর আবার জিজ্ঞেস করলেন কার প্রতি আমার ভালো আচরণ করা উচিত, তারপরও তৃতীয়বারও নবীজি বললেন তোমার মায়ের সাথে। তারপর যখন সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার বাবা। তার মানে পরপর তিনবার তিনি মায়ের সম্মানের কথা বলেছেন, মাকে ভালোবাসার কথা বলেছেন, তারপর বলেছেন বাবার কথা। তো এই বিষয়ে জাকির নায়েকের একটা বক্তব্য আপনারা শুনেছেন যে আল্লাহ তাআলা গোল্ড মেডেলটাও দিলেন মাকে, তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে, এরপর যখন ব্রোঞ্জ মেডেলটা সেটাও আল্লাহ তাআলা মাকেই দিলেন এবং সর্বশেষে বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার। এই হাদিসের কথা উল্লেখ করে জাকির নায়েক এই কথা বলেছেন। এরপরও বলা হয় যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, কেউ কেউ বলে। তো যারা যে যুক্তি দিয়ে বলে সেটার ব্যাপারে হুজুর যে ব্যাখ্যাটা দিলেন সেটা এরকম, এটা হচ্ছে বাবার সম্পদে ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে 1 টাকা পায়, এটা নিয়ে হচ্ছে তাদের মতভেদ, বৈষম্য, বা তারা এটা নিয়ে কথা বলছেন। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, ইসলাম মেয়েদেরকে বড় করে দিচ্ছে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, মেয়েদেরকে কখনোই বলেনি যে তোমার উপার্জন করে বাবা মাকে খাওয়াতে হবে, বাবা মাকে দেখতে হবে। বাট এই ক্ষেত্রে একটা ছেলের উপরে কিন্তু এবং ইসলামে আছে যে মেয়েকে, কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার দায়িত্বটা পর্যন্ত বাবা মার। বিয়ে দিয়ে এবং বিয়ের পরে যে স্বামীর ঘরে থাকবে তার সমস্ত ভরণ পোষণ দেবে স্বামী, এবং তার যা যা দরকার হয় সেটা স্বামী দেবে। আচ্ছা, আর কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এমন কথা বলা হয়নি। ছেলেদের কিন্তু বাবা মা, বরঞ্চ ছেলেদেরকে বলা হয়েছে ছেলেরা উপার্জন করবে, নিজেদের পয়সা দিয়ে নিজেরা বিয়ে শাদী করবে এবং তারা তার বাবা মাকেও দেখবে, আবার তার স্ত্রীকেও দেখবে। স্ত্রীর মানে বাবা মার কাছে যদি বাজার করে নিয়ে যায়, স্ত্রীর জন্য বাজার করে নিয়ে যেতে হবে। তো ছেলেদের উপরে তো ছেলেদের দিয়েছে 2 আনা, বাট ছেলেদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে পৃথিবীর সমস্ত দায়িত্ব। হ্যাঁ, তার ওয়াইফকেও সে দেখবে এবং বাবা মাকেও সে দেখতে বাধ্য। সে বাবা মার ভরণ পোষণও দেখবে এবং এটা ছেলেদের উপরে অর্পিত হয়েছে। বাবা মার ভরণ পোষণও তাকে দিতে হবে এবং স্ত্রীর ভরণ পোষণও দিতে হবে। এই ছেলে বেচারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বাবা মা তার ভরণ পোষণ দিতে বাধ্য নন, কিন্তু মেয়েদেরকে ভরণ পোষণ থেকে শুরু করে বিয়ে দেওয়া পর্যন্ত বাবা মার দায়িত্ব আছে। তো যাই হোক, আজকে হুজুরের ব্যাপারে অনেক কিছু বললাম। তো আরেকদিন উনি আরও অনেক কিছু নিয়ে কথা বলেছেন, সব কিছু আমার ভালো লেগেছে, বাট এত যদি বলতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি। তো নেক্সট টাইম আবার আমি হুজুর বিভিন্ন বিষয় নিয়ে কি কথা বলেছেন এই বিষয়ে বলবো। আমার ভালো লেগেছে, ওনার কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এবং উনি ইসলামকে, মানে ইসলামের বিষয়গুলো, হাদিসের বিষয়গুলো, যে কোরআনের বিষয়গুলো যে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, ভীষণ ভালো লেগেছে। আমি আরেকদিন আবার আপনাদের দ্বিতীয় পর্বে আবার এই নতুন কিছু বক্তব্য ওনার শেয়ার করব, আপনারা শুনবেন। যদি আপনার ভালো লাগে ইনশাল্লাহ আবার শেয়ার করব। আমার ভালো লেগেছে, এই জন্যই চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে। তো এই আর কি। তো আমার একটু অভ্যেস হয়ে গেছে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের সাথে একটু কথা না বললে ভালো লাগে না। আমি জানি না আপনারা আমার ভিডিওটা রাতে দেখেন না দিনে দেখেন, তবে আমি রাতে ভিডিওটা আপলোড করে দেব, তারপর ঘুমাতে যাব।
তো এই আর কি, সবাই ভালো থাকেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর সবাই সুন্দরভাবে সুস্থভাবে থাকবেন। আর ওই যে একটা কথা আমি সবসময় বলি, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কিছু নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।